মুসা নবীর তো মেজাজ এমনি গরম। আল্লাহরে কয়, আল্লাহ তুমি তাড়াতাড়ি কি করবা, তাড়াতাড়ি করো, আমি যদি সত্যি নবী হয়ে থাকি। আল্লাহ কয়, মুসা আজকে জমিন রে তোর হুকুম মানার অনুমতি দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর মুসাও অ্যাকশন, ইয়া আরদ খুজিহি, ও জমিন বেঈমানটারে ধর। এক টানে গোড়ালি পর্যন্ত নিয়ে গেছে। কান্না, ও ভাই টাকা পয়সা যা আছে সব দেবো, আছে না নাই? সারা জীবন আল্লাহ বিল্লাহ খুদা কসু কোনা মরণ, আল্লাহ একটু হায়াত দিয়ে আমি সব। এক কথা কন না কেন মিয়া, ওই সময় কান্নাকাটি করলে কাজ হবে? আরো জোরে কন। এখন তোমার শরীরে শক্তি আছে, চলতে পারো, বলতে পারো, টাকা পয়সা দান খয়রাত করতে পারো, এখনকার হুজুরে দেখে নিবানি। কথা কন। আজ যখন আজরাইল মাথার সামনে আসবে তখন তাড়াতাড়ি হুজুরে ডাকিয়ে আন, তো হুজুরে ফুদিলি কাজ হবে। কিন্তু কথা সত্য না মিথ্যা? আরো জোরে কন, সত্য না মিথ্যা? তো এখন কইছে ওদিক দিয়ে তো মনে করেন কারণ ধুমছে কান্নাকাটি। মুসা আবার কয়, জমিন ধর। আরেক টান দিয়ে গিরা পর্যন্ত, আরেক টান দিয়ে মাজা পর্যন্ত, আরেক টান দিয়ে গলা পর্যন্ত, আরেক টান দিয়ে পুরোটা নিয়ে গেছে। তাফসীরের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন, কিয়ামত পর্যন্ত তার শরীর যতটুকু এতটুকু প্রতিদিন নিচে যাইতে থাকবে। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, ওই দিন সে একবারে তলদেশে চলে যাবে। মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্যে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমার বন্ধুগণ, শুরুতে কয়েকটা প্রশ্ন করব, জানা থাকলে জবাব দিবেন। কিসের মতো দিবেন? মুসলমানের আওয়াজে দিবেন, বিড়ালের আওয়াজ যেন না হয়। বলুন, আমাকে আপনাকে এখানে আসার বসার ক্ষমতা যিনি দিলেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? মুসলমান আল্লাহর নাম নিলে ভালো লাগে না খারাপ লাগে? ভালো না খারাপ? আওয়াজ পুরোটা আসে নাই, জোরে বলেন, ভালো না খারাপ? আজকে আপনাদের এই শাহী জামে মসজিদের উদ্যোগে মাহফিলের আয়োজন, আপনারা খুশি না বেজার? আজকে এই এলাকায় কোরআনের মাহফিল হওয়ার কারণে এলাকায় যতগুলা মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাতের কবর আছে, আল্লাহ পাক কবর আযাব মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কোন, একটু জোরে কোন সুবহানাল্লাহ। খুশি না বেজার? আল্লাহ যারা আসছেন সকলকে কবুল করেন, পড়ি আমিন। যারা আসতে পারে নাই, আল্লাহ পাক কয়েক মিনিটে আল্লাহ পাক কোরআনের মহব্বত দিয়ে ময়দানে ঢুকায় দেন, পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। শোনো শোনো সাভারবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আজকের মাহফিল আয়োজন। হায় রে ভালো লাগলো আজকের মাহফিল আয়োজন। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা, আওয়াজ দিয়া বলেন মারহাবা। আমরা যারা আসছি আমাদের ভালো লেগেছে, কথা বলেন ঠিক কিনা? ওলামা ইকরাম বলেন, এই ময়দানে বসতে দেরি, আল্লাহ পাক সগীরা গুনাহ মাফ করতে দেরি করে না। আরো জোরে কন। আর যাদের অন্তরে কোরআনের মহব্বত নাই, ওরাই রাস্তায় দোকানপাটে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি টানে, কথা কন ঠিক কিনা? ওরা যেহেতু আমাদের প্রতিবেশী, আমরাও ওদের ভাই। আল্লাহ কোরআনেই বলছে, তুমি জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, প্রতিবেশীকে বাঁচাও। এরা যেহেতু আমাদের প্রতিবেশী, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন কোরআনের নূর দিয়ে 10 মিনিটের ভিতরে ময়দানে নিয়ে আসেন, পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। শোনো শোনো সাভারবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আজকের গো মাহফিল আয়োজন। আজকের গো মাহফিলের প্রধান অতিথি ভাই মোহাম্মদ তমিজউদ্দিন সাহেব তাই। আরো আছে এই এলাকার মুসলমান সবাই, আরো আছে এই এলাকার দিনদার
সবাই সবাই আমরা নবীর উম্মত জান্নাত যেতে চাই কারা কারা জান্নাত যাইবেন হাত উঠান সবাই হাত লারা দেন সবাই হাত লারা দেন সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই হাত নামান খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার কারণ আওয়াজ যদি কম দেন তাহলে মনে করি আপনাকে এলাকায় খুশির আওয়াজ তো আসতেই দেয় খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয় হ্যাঁ জোরে কয় না ওই যে যখন রোনাল্ডো ঠাস করে একটা মারে ও কথা কয় না কেন এই ও কওয়ার সময় যদি দেহ থেকে প্রাণ পাখি বেরিয়ে যায় তাহলে তো জান্নাত পাবে কথা কন ঠিক কিনা ও হয় না যুবক চিল্লায় কিন্তু জাগা মতো যুবক চিল্লায় না কথা কন ঠিক কিনা আরো জোরে কন ঠিক কিনা আমাকে আপনাকে বানালেন যিনি তিনি কে এখানে আসার বসার ক্ষমতা যিনি দিলেন তিনি কে দেখেন আমাদেরও দুইটা পা আছে যারা আসতে পারে নাই তাদেরও কয়টা পা আরো জোরে কয় না আরো জোরে কয় না তাদেরও হাঁটা চলা কথা বলার ক্ষমতা আছে কিন্তু আল্লাহ ওদের উপরে রহমত নাজিল এজন্য আমাদের উপরে রহমত নাজিল করছেন জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে তো একবারে ঠকে গেছেন নাকি ঠকছেন না জিতছেন জোরে কর না ঠকছেন না ঠেকছেন ঠিক আছে কারণ আমার নবী জানাইয়া দেয় একবার যে আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ পাকের জান্নাতের ভিতরে একটা গাছ লেগে যায় সুবহানাল্লাহ নবী আমার বলেন একবার যে সুবহানাল্লাহ বলবে আল্লাহ পাক ওই জান্নাতের ভিতরে আরো একটা গাছ লাগায় দেয় সুবহানাল্লাহ আরো একটা গাছ লেগে গেছে সুবহানাল্লাহ এই জন্য বারারিয়ার যুবক কলিজার টুকরা বুড়া বাবা আমার পর্দার আড়ালের বাবা আমি ভাই জিহাদি আপনাদের পায়ে হাত দিয়ে বলিয়া যাই অন্তত পক্ষে আজকের দিনটা অন্য কাজে লাগায়েন না কোরআন শুনে না কোরআন শ্রবণ করে না কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করে না কোরআন শুনলে লস নাই রে যুবক বেঈমানরা কোরআন শুনলে হেদায়েত পায়া যায় ইমানদাররা কোরআন শুনলে ইমানের পাওয়ার বেড়ে যায় ঠিক কিনা বলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আমি বলি নাই রে যুবক আমার আল্লাহ জানাইয়া দেয় আমার কোরআন যারা শ্রবণ করবে আমার কোরআন তেলাওয়াত যারা করবে আমার কোরআনের তাফসিরে যারা বসে যাবে এদেরকে আমি আল্লাহ খালি হাতে ফিরাবো না আমি আল্লাহ এদের ইমানের পাওয়ার বাড়াইয়া দেয় ইমানের পাওয়ার কি পরিমাণ আল্লাহ পাক বাড়ায় দেখেন 2 ঘন্টা 2.5 ঘন্টা ইমানের পাওয়ার আল্লাহ পাক কি পরিমাণ বাড়ায় মাত্র 2 ঘন্টা 2.5 ঘন্টার বয়ান যুবকের মুখে দাড়ি নাই যুবকের মাথায় টুপি নাই বুড়া চাচা নামাজ ঠিকমতো পড়ে না কিন্তু আল্লাহওয়ালার বয়ানে আল্লাহ পাকের কোরআনের তাসিরে অন্তরের মধ্যে এমন আঘাত করে যুবক নিজেও জানে না চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয় কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা মুসলমান বাংলার জমিন তো বড় দামি জমিন বাংলাদেশে 96% মুসলমান আল্লাহওয়ালার দেশ শাহজালালের বাংলায় শাহপরানের বাংলায় হাজী শরীয়তুল্লাহর বাংলায় সৈয়দ ইসহাকের বাংলায় সৈয়দ ফজলুল করিমের বাংলায় আহমদ শফির বাংলায় আর যেই বলুক বেঈমানদেরকে আর মাথা চারা দিয়ে উঠতে দেওয়া হবে না ঠিক কিনা বলো কারণ মুসলমান সব কিছু দিয়ে দিতে পারে আল্লাহ আর রাসূলের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস করতে আরো জোরে কন
যারা করে ওরা মুসলমান না বেঈমান? আরো জোরে বলেন, মুসলমান না বেঈমান? বিগত দিনে আমরা দেখেছি, আমরা যখন কোরআনের কথা বলেছি আমাদের সামনে থেকে মাইক টেনে নেওয়া হয়েছে, আমাদের কণ্ঠকে রোধ করতে চেয়েছে, আমাদের কণ্ঠকে বন্ধ করে দিতে চেয়েছে। মাদ্রাসা এদেশে থাকবে না, মসজিদ এদেশে থাকবে না, আলেম ওলামা এদেশে থাকবে না। আল্লাহ আমার জানায়া দেয় সবই থাকবে, তোরা থাকবি না। আরো জোরে, ومكروا ومكر الله والله خير الماكرين। আল্লাহ বলে যতই মাস্তানি করস, রশি কিন্তু আমার হাতে। কার হাতে? হ্যাঁ, কার হাতে? আমগো সবার মাস্তানির রশি কার হাতে? আরো জোরে কন। আমগো যে শরীরের মধ্যে একটা রুহু আছে, বলতে পারবেন আমার অমুক জায়গায় আছে? কেউ পারবে? ওলামা একরাম আছে, বলতে পারবে না। ওলামা একরাম পারবে না, আপনারা পারবেন? আমার রুহুটা কোন জায়গায় পারবেন? আমি তো আজকে মৃত্যুর যন্ত্রণা নিয়ে আলোচনা করব না। আমি যেহেতু রজব মাস, আমি দুইটা মজার আয়াত তেলাওয়াত করছি, মজার আলোচনা আজকে হবে আমার ভাই, এজন্য ওদিকে যাব না। এই বেঈমানদের যখন মরণ হয়, তো এই রুহুটা খালি সারা শরীরের মধ্যে দৌড়ায়, আর আজরাইলের হাতে থাকে আগুনের তৈরি একটা মুগুর। মুগুর চেনেন? হ্যাঁ, চেনেন? এই মুগুর দিয়া একবারে বৃদ্ধ আঙ্গুল দিয়ে পিটাইতে পিটাইতে বের করে, এমনভাবে কঠিন আকারে বের করে। যেমন দেখেন না, কারুন আল্লাহর সাথে পাল্লা দিছিল, মুসা নবীর ইজ্জত হানি করতে চাইছিল, আল্লাহ এখনো আরে ডাবাইতেছে। এখনো আল্লাহ দেখেন, আল্লাহ ওলাদের সাথে এই জন্য বেয়াদবি করতে নাই, ওলামা একরামের সাথে বেয়াদবি করতে নাই, নবীদের সাথে বেয়াদবি করতে নাই। কারণ যখন এমন একটা অপবাদ মুসাকে দিল, মুসা নবীর তো মেজাজ এমনি গরম। আল্লাহরে কয়, আল্লাহ তুমি তাড়াতাড়ি কি করবা, তাড়াতাড়ি করো, আমি যদি সত্যি নবী হয়ে থাকি। আল্লাহ কয়, মুসা আজকে জমিন রে তোর হুকুম মানার অনুমতি দিয়ে দিলাম। জোরে কন সুবহানাল্লাহ। আর মুসাও অ্যাকশন, ইয়া আরদ খুজিহি, ও জমিন বেঈমানটারে ধর। এক টানে গোড়ালি পর্যন্ত নিয়ে গেছে। কান্না, ও ভাই টাকা পয়সা যা আছে সব দেবো, আছে না নাই? সারা জীবন আল্লাহ বিল্লাহ খুদা কসু করে মরণ, আল্লাহ একটু হায়াত দিয়ে আমি সব। এক কথা কর না কেন মিয়া? ওই সময় কান্নাকাটি করলে কাজ হবে? আরো জোরে কন। এখন তোমার শরীরে শক্তি আছে, চলতে পারো, বলতে পারো, টাকা পয়সা দান খয়রাত করতে পারো, এখনকার হুজুরে দেখে নিবানি। কথা কন। আজ যখন আজরাইল মাথার সামনে আসবে, তখন তাড়াতাড়ি হুজুরে ডাকিয়ে আন, তো হুজুরে ফুদিলি কাজ হবে। কারণ যে হুজুর ফুদ এসছে তারই তো মনে আছে গত জুমায় আমার বয়ান বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা? দরজা কই খটখটাই কই, আমি বা কি কইতেছি? কথা কন, ঠিক কিনা? কিন্তু কথা সত্য না মিথ্যা? আরো জোরে কন, সত্য না মিথ্যা? তো এখন কইছে ওদিক দিয়ে তো মনে করেন কারণ ধুমছে কান্নাকাটি। মুসা আবার কয়, জমিন ধর। আরেক টান দিয়ে গিরা পর্যন্ত, আরেক টান দিয়ে মাজা পর্যন্ত, আরেক টান দিয়ে গলা পর্যন্ত, আরেক টান দিয়ে পুরোটা নিয়ে গেছে। তাফসীরের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন, কিয়ামত পর্যন্ত তার শরীর যতটুকু এতটুকু প্রতিদিন নিচে যাইতে থাকবে। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, ওই দিন সে একবারে তলদেশে চলে যাবে। দেখেন শাস্তি কত কঠিন, চিন্তা করেছেন? এজন্য ভাইয়েরা আমার, যাই করি আর তাই করি, আমরা নায়েবে নবী ওলামা একরামের সাথে কোনো মাস্তানি আমাদের চলবে? আরো জোরে বলেন, চলবে? যেহেতু আজকে অন্য একটা প্রসঙ্গে বয়ান হবে, কথা যেহেতু চলে আসছে বলে দিই। আমার নবী বলেন 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হও। 1 নাম্বার আলেম হও, 2 নাম্বার আলেমের ছাত্র হও, তাও যদি না হইতে পারো আলেমকে সাহায্যকারী হও, তাও যদি না হইতে পারো আলেমকে মহব্বতকারী হও। নবীজি বলেন 5ম প্রকার হয়েও না, হইলেই ফাতাহলিক, ধ্বংস হয়ে যাবে। কথা কন, ঠিক কিনা? তা আমরা এখানে যারা আছি আজকে তো আলেমের ছাত্র হওয়া যাবে তো ইনশাল্লাহ? সবাই বলেন না ইনশাল্লাহ যাবে তো? এখন যদি কথাটা আপনার গায়ে ওঠে তাহলে কি আপনি চলে যাবেন? হ্যাঁ, যাবেন না তো? আল্লাহ কবুল করেন, পড়ি আমি একটু জোরে পড়েন আমি। এই জন্য যুবক ভাই, কোরআন শুনলে কোনো লস নাই, লাভ। ওই যে আবু জাহেল বলো, উতবা বলো, সাইবা বলো, এরা বলতো কোরআন শোনো না, এরাই কিন্তু লুকায়া লুকায়া কোরআন শুনতো। এরা যুবক বেঈমানরা যখন কোরআন শুনতো, আল্লাহ পাক দিলটা নরম করে হেদায়েতের একটা জমিন তার অন্তরে বানায় দিতেন। ইমানদাররা কোরআন শুনলে কি হয়?
কি হয়? একটু আগেই কইলাম, কোন কি হয়? আমি একা বয়ান করতে পারবো না, আমার সাথে কথাটা কওয়া যাবে তো ইনশাল্লাহ? বুঝছি আপনাকে শরীরে হিট নাই, আছে লাড়ালুড়ো দেন না, আছে। কইরে খালিদ কইরে অমরা, এসেছে নতুন বদরা, কইরে সেই দিগ্বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। কইরে খালিদ কইরে অমরা, এসেছে নতুন বদরা, কইরে সেই দিগ্বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। যুবকদেরই হুঙ্কারেতে কাঁপছে জালি মাজিয়া, মুজাহিদরা লড়ছে দেখো জীবন রেখে বাজি, ঠিক না? যুবকদেরই হুঙ্কারেতে কাঁপছে জালি মাজি, মুজাহিদরা লড়ছে দেখো জীবন রেখে বাজি। মুসলমানরা বাঁচলে গাজী, মুসলমানরা বাঁচলে গাজী, মরলে যে শহীদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। কইরে খালিদ কইরে অমরা, এসেছে নতুন বদরা, কইরে সেই দিগ্বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। নেই রে সময় মোটেও তুই আর করিস না দেরি, যেখানে পাও ওই জালিমের পরাও পায়ে বেরি। আরো জোরে, আরো জোরে। নেই রে সময় মোটে ও তুই আর করিস না দেরি, যেখানে পাও ওই জালিমের পরাও পায়ে বেরি। এই জিহাদে দরকার এখন, এই জিহাদে দরকার এখন হাজারো খালিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। মসজিদের ওই কোণে বসে তসবিহ নয় তো আর, তোর হাতে আজ মানায় শুধু ঝকমকি তলোয়ার, ঠিক না? মুসলমানদের পরিচয় আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত মুসলমান করে না, ঠিক কিনা বলো? আল্লাহ ছাড়া অন্য কারো সামনে যদি কেউ আমাদের মাথা নত করতে চায়, খোদার কসম করে বলিয়া এক বিন্দু রক্ত থাকতে বেঈমানটাকে আর জীবন্ত থাকতে দিব না। কারা কারা দেখতে চাই? হাতগুলো আল্লাহ পাক কবুল করেন, পড়ি আমিন। আমার ভাইয়েরা, যে কথা বলতে গিয়েছিলাম, ঘুমানো যাবে না, একটু সজাগ থাকতে হবে, কথা কন ঠিক কিনা? কারণ মুসলমানের জমিন এখন উর্বর জমিন। এই বাংলাদেশের 96% মুসলমান বলো আর 92% মুসলমান বলো, এদের জবানে একটা কথা হয়েছে, তন্ত্রমন্ত্র দিন শেষ, ইসলামের বাংলাদেশ। আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন। অপার বাংলা দেখেছি, এপার বাংলা দেখেছি, সোনার বাংলা দেখেছি, রূপার বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি। এবার আমরা ওলামা একরামের নেতৃত্বে, পীর সাহেবদের নেতৃত্বে ইসলামের বাংলা কারা কারা দেখতে চাও? হাত দুটো দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, যে কথা বলতে গিয়েছিলাম, আমরা এমন একটা সোনালী যুগে বর্তমানে এসেছি, বাংলাদেশের মানুষের হৃদয়গুলো খুলে গেছে। তারা বলে তন্ত্রমন্ত্রের দিন শেষ, এবার চাই ইসলামের বাংলাদেশ। মাসটাও চলে আসছে, রজব মাস। এই রজব মাসেই আমার আল্লাহ তার নবীরে আকাশের দিকে নিয়ে গিয়েছিলেন। কি কি কারণে নিয়েছিলেন? কয়েকটি ব্যথা আমার নবীর ছিল, আমি ওদিকে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে, সময় নির্ধারিত। এতটুকু বুঝেন, এই রজব মাসে আল্লাহ পাক আমার নবীকে বন্ধুর বাড়িতে নিয়ে বন্ধুকে আনন্দিত করেছেন। সুবহানাল্লাহ কন না, আরো জোরে কন না, আওয়াজ দিয়ে বলেন না। ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ এক জায়গায় বলছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলে, আমি তোমাদের দুনিয়া ও আখিরাতের বন্ধু। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। ফ্যাক্টরির মালিক যদি ওয়ার্কারের খালি কয় আমি তোমার বন্ধু, বলেন তো ওয়ার্কারের শরীরে হিট আসে না নাই?
বিগত দিনে এমপি মন্ত্রীরা যদি এলাকার একজন দোকানদার চাওয়ালারে ফোন দিছে, কালকে তোর দোকানে বসে চা খাবো, শরীরে হিট আইছিল না গেছিল? কথা কয় না। তাহলে বন্ধুর কথা বলছেন কি? হিট আছে না নাই? আরে জোরে কয় আছে না নাই? এখন তো মনে করতেছেন আল্লাহর সাথে আপনাকে দেখা হয় নাই, আল্লাহর সাথে আপনাকে আমাকে সবার দেখা হয়েছে, রুহের জগতে খালি দেখা হয় নাই, আল্লাহর সাথে কথাও হয়েছে, কিন্তু এটা মনে নাই। আল্লাহ বলছে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম কালু বালা, আপনি আমাদের রব। সুবহানাল্লাহ পড়ো। কিন্তু ওইটা আমাদের মনে, আমরা যে মায়ের পেটে ছিলাম মনে আছে? কেমন আপনার মনে আছে? চাচা কয় কি মনে নাই? ওরে আল্লাহ, জিব্রাইল আইসে কথা, তুই কতটুক দুনিয়া আছিস? বিশাল দুনিয়া, অথচ এখন দিয়ে দুনিয়া কতটুক, কথা কন ঠিক কিনা? আবার ভাইয়েরা, যে কথা বলতে গেছিলাম, তো এই রজব মাসে আল্লাহ রাসূল একটা দোয়া শিখাই দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এরা যুবক, এই মাসে বেশি বেশি করে এই দোয়াটা পড়বা। আল্লাহর কাছে হায়াত বাড়ানোর দোয়া করা জায়েজ নাই, কিন্তু এই মাসে আমার নবী জানাইয়া দেয় হায়াতের বরকতের দোয়া করবা। আল্লাহ তুমি আমারে রজব মাসে হায়াত বাড়াইয়া দাও, শাবান মাসেও আমার হায়াত তুমি বাড়াইয়া দাও, রমজান পর্যন্ত আমার হায়াতকে লম্বা করে রমজানে পৌঁছে দাও। কারণ কি জানো গো, রোজা অবস্থায় আল্লাহর কোনো বান্দা যদি মারা যায়, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহ আমার নবীর মর্যাদা এই মাসে কি পরিমাণ বাড়াইছে রে যুবক। আল্লাহ পাক সাত আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আমার আল্লাহর সামনে মেহমানদারি করাইছি। ও যুবক, মেহমান বানায়া আমার আল্লাহর সামনে নিয়া আমার নবীরে আল্লাহ পাক হাদিয়া দিয়েছেন। ওরে যুবক ভাই, এই জন্যই তো আমার আল্লাহ জানাইয়া দেয়, তিলকা হুদুদুল্লাহ। আল্লাহ বলেন আমার একটা হদ আছে, আমার একটা সীমা রাখা আছে। আপনি যদি ফ্যাক্টরি বানান, আপনার একটা নিয়ম নীতি আছে। আপনি যদি কারখানা বানান, আপনার একটা নিয়ম নীতি আছে। আপনি যেই মহিলারে বিয়ে করছেন তার ব্যাপারেও আপনার নিয়ম নীতি আছে। আল্লাহ আমারে আপনারে বানাইছে, আমার আপনার ব্যাপারে কি একটু নিয়মতান্ত্রিকতা নাই? অবশ্যই নিয়মিত আছে। আল্লাহ বলেন আমার সীমানা হলো, আমার পরিরেখা হলো তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ বলে এক নাম্বার আনুগত্য হবে আমি আল্লাহর। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আওয়াজ দিয়া বলেন কার? আনুগত্য তো যা আছে সব খালি নামাজে, ঠিক কিনা বলেন? এটাও ঠিক, খালি নামাজে 5 বেলা গিয়ে সিজদা মারবে আর আকাম কুকাম 14 গোষ্ঠী করে বেড়াবে, ঠিক কিনা? হ্যাঁ, এরা যুবক, মসজিদে যেমন আল্লাহ আছে, বাজারে তেমন আল্লাহ আছে। আমি যদি ব্যবসায়ী হই, আমার দোকানের মধ্যে আল্লাহ আছে। আমি যদি ওয়ার্কার হই, আমার কর্মের ভিতরে আল্লাহ আছে। আমি যদি কৃষক হই, আমার জমিনের মধ্যে আল্লাহ আছে। আল্লাহ বলে এক নাম্বার আনুগত্য করবা আল্লাহর। হে যুবক, এই জন্যই তো যুগে যুগে দেখা যায় আল্লাহ ওয়ালারা কল্লা দেয় তবে ঈমান বিক্রি করে। আরো জোরে বলেন করে? আওয়াজ দিয়ে বলেন করে? এখন তো আর বোঝানোর বাকি নাই। এই তো বিগত দিনেই কত উলামা ইকরাম নিরপরাধ জেলের ভিতরে ছিল, কিন্তু কেউ বলে নাই আমি আমার স্থান থেকে চলে আসব, আমাকে তোমরা ছেড়ে দাও। কথা কন? আরো জোরে বলেন? কথা বলে নাই। আমি একদিন আমার এক মুরব্বির কাছে জিজ্ঞেস করলাম, হুজুর এত জোরে জোরে কথা বলেন কেন, এত আওয়াজ দেন কেন? ওটা বলিয়া ফেলাই মুফতি ফাইজুল করিম দামাত বারকাতুহুম কে উনি বলল, লিয়াকাত শুনিয়া নাও, 5 তলা বিল্ডিং যদি করতে হয় আগে কিন্তু 2-3 তলা দেওয়া লাগে। আমি ফাইজুল করিমের রক্তের উপরে যদি ইসলামে দেশে প্রতিষ্ঠিত হয়, আমার
জীবন্ত, তাহলেই সফল, ঠিক কিনা? চিন্তা করেছেন? আবার বহুত ভ্যারাইটি যেমন আছে, দাড়িওয়ালারা দাড়ি চাইছে একবারে, কথা কন ঠিক কিনা? অনেকে ইসলাম লেভেল দাড়ি লাগাইয়া সুদরেও হালাল করে দিছে, ঠিক কিনা বলেন? খালি ইসলাম দেখলি হয়েছে। তাহলে আমিও চিন্তা করছি পায়খানার শুরুতে লাগাই দেব ইসলামী পায়খানা, কথা কন ঠিক কিনা? কথাটা শুনতে যদিও খারাপ, এই মিয়া সুদরে যদি আপনি মুদারা বা বিভিন্ন জিনিস বইলা যদি আপনি এটাকে জায়েজ বানান, তাহলে আমি পায়খানার ইসলামী পায়খানা বলে জায়েজ বানালে সমস্যাটা কি? কথা কন ঠিক কিনা? মনে রাখবা, আমরা কোন ধরনের ওই এরদোগানের ইসলাম চাই না, আমরা অন্য কোন ধর্মের ইসলাম চাই না। আমরা চাই মদিনাওয়ালার ইসলাম, আমরা চাই আল্লাহর নবীর ইসলাম, যেই ইসলামের মধ্যে আল্লাহর হুকুমও থাকবে, নবীর আদর্শও থাকবে, ঠিক কিনা বলো? কারো গোলামি করার জন্য দুনিয়ায় আসি নাই, গোলাম কহব কার? আরো জোরে বলেন কার? এই জন্য আমার আল্লাহ বলেন, এক নাম্বার আমার আনুগত্য করবা। আয় আল্লাহ, এবার বলো না, এই মানুষগুলো জানতে চায় কেন তুমি এদেরকে দুনিয়ায় পাঠাইলা। আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে এদেরকে পাঠান বানাইয়া পাঠানোর উদ্দেশ্য হলো এই মানুষগুলারে আমি দেখতে চাই আমলের প্রতিযোগিতায় কে কত অগ্রগামী, আমলের দিক দিয়ে কে কত আগাইয়া। ওরে যুবক, এই জন্য আমার আল্লাহ এক নাম্বার বলেন আনুগত্য করবা আমার, দুই নাম্বার আমার আল্লাহ বলেন মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, দুই নাম্বার আমার আল্লাহ বলেন আনুগত্য হবে আমার রাসূলেরা। এবার আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ তুমি বলো এই মানুষগুলা যদি আপনার আনুগত্য করে, আপনার নবীর আদর্শ মাইনা নেয়, তাহলে কি দিবেন? আমার আল্লাহ জানাইয়া দেয় তাজরি, আমার আল্লাহ জানাইয়া দেয় তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলা ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কত মজার কথা! আল্লাহ বলে আমার আনুগত্য যখন হয়ে যাবে, আমার নবীর অনুসারী যখন হয়ে যাবে, আমি আল্লাহ ওদেরকে জান্নাত দিব। একটু জোরে কন। আল্লাহ আবার কয় আমার জান্নাতটা কেমন তুমি জানো? তাজরি মিন তাহতিহাল আনহার, আমার জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হবে। এরে যুবক, কিসের নহর প্রবাহিত হবে? তাফসীর বিল কোরআন আরেক জায়গায় আমার আল্লাহ স্পষ্ট করে বলেছেন চার ধরনের নহর। এক নাম্বার মধুর, দুই নাম্বার দুধের, তিন নাম্বার স্বচ্ছ পানির, চার নাম্বার শরাবের। এমন নহরগুলা দিয়া আমার আল্লাহ ওই জান্নাতের ভিতরে দিবে। এবার সরাসরি তুমি জান্নাতে যাইতে পারবা না, এটা আমি বলি না, আমি বলি না, আমার আল্লাহ জানাইয়া দেয় ডাইরেক্ট কোনো বান্দা জান্নাতে যাইতে পারবে না। তাহলে কি করলে জান্নাতে যাইতে পারবে? আল্লাহ এবার বলে না আমার তেলাওয়াতকৃত আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আমি বলি না, আমার আল্লাহ বলেন ও বন্ধু, ও আমার হাবিব, তুমি জানাইয়া দাও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো। জোরে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? আমরা কারা কারা আল্লাহরে ভালোবাসি শাহাদাত আঙ্গুলস করে বলি। আমরা সবাই কারে ভালোবাসি? আওয়াজ হয় নাই, জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা কাকে ভালোবাসি? এবার হাতটা নামাও, আমার আল্লাহ জানাইয়া দেয় আমার নবীর মাধ্যমে, ও পয়গম্বর ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার বান্দা বান্দিরা যদি আমি আল্লাহরে ভালোবাসি, ফাত্তাবিউনি, তাহলে যেন আপনি নবীর অনুসারী হয়ে যায়। এবার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ আমরা যদি আপনার নবী আমাদের
নবীর অনুসারী যদি হয়ে যায় আপনি আমাদেরকে কি দিবেন? আল্লাহ আমার জানাইয়া দেয় ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ কত মজা কইরা কইরা কয় আমার নবীর যদি অনুসারী হয়ে যাইতে পারো গো আমি আল্লাহ তোমারে ভালোবাসব। আরো জোরে বলেন না। যারে আল্লাহ ভালোবাসে তার কোনো ভয়, তার কোনো চিন্তা, তার কোনো দুঃখ, তার কোনো বেদনা। আরে আসিয়া ফেরাউন কি পরিমাণ আসিয়ারে জ্বালায়, আসিয়ারে জ্বালায়। এক পর্যায়ে আসিয়া কয় আল্লাহ আর আমি ফেরাউনের কাছে থাকতে চাই না, তোমার কাছে দুইটা জিনিস চাই। এক নাম্বার ফেরাউনের আযাব থেকে আমারে নাজাত দাও, দুই নাম্বার তোমার জান্নাতে একটা ঘর বানাও। এই কথা বলতে দেরি জিব্রাইল জান্নাত আসিয়ার সামনে তুলে ধরতে দেরি করে না। তাম দুনিয়া বিপক্ষে, পক্ষে আছে কে? আরো জোরে বলে না কে? আওয়াজ দিয়ে বলে না কে? ইব্রাহিম নবীর সবাই বিপক্ষে, এমনকি নিজের বাপটাও বিপক্ষে। ওহো ইব্রাহিম রে আগুনের ভিতরে ফালাইবি, নিজের বাবা যেই সন্তানের আজীবন পোশাক কিনিয়া দেয় ওই বাবা আজর আজকে পোশাকটা টানিয়া টানিয়া খোলে। ইব্রাহিম নবী কান্না করে আর বলে আল্লাহ কেমন পরীক্ষার ভিতরে আপনি আমার ফালাইছেন। আল্লাহ বলে ইব্রাহিম তুই তুই করিস না রে, তুই চিন্তা করিস না, পরীক্ষায় পাশ করে গেছ, ওই আগুনে পড়তে দেরি হবে। আগুনটা শীতাতপ নিয়ন্ত্রিত ফুলের বাগান হইতে দেরি হবে না। এরে আমার যুবক ভাই, এজন্য আল্লাহ যারা ভালোবাসে তার কোনো ভয় নাই। এক নাম্বার আল্লাহ ভালোবাসবে না, দুই নাম্বার কি জানো? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। দুই নাম্বার আমার আপনার গুনাহগুলো যিনি ক্ষমা করবেন তিনি কে? আরো জোরে বলেন কে? এই ময়দানে বক্তা বলেন, শ্রোতা বলেন, গুনাহ নাই এমন কেউ আছে? আরো জোরে বলেন আছে? যদি কেউ কয় তার গুনাহ নাই মনে করবেন টাটকা বান্দর আর মিথ্যুক কথা কন, ঠিক কিনা? এরে যুবক ভাই, ও কলিজার টুকরা বুড়া বাবা, আমার নবীর কোনো গুনাহ নাই, কোন নবীদের কোনো গুনাহ নাই। সাহাবায়ে কেরাম যদি কোনো ভুল কখনো করে থাকছে না, সাথে সাথে আল্লাহ পাক পানিশমেন্ট দিয়ে ঠিক করে ফেলছে না। এই জন্য তারা আমাদের জন্য অনুসরণীয়। যেই কথা বলতে গেলাম, এজন্য আল্লাহকে ভালোবাসা হবে আমার নবীর অনুসরণ করলে। ওরে যুবক, আমার নবীও জানাইয়া দেয় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার মায়ের নবী বলেন, এ উম্মতের দলের কানটা খুলে শোনা নাও, আমার সব উম্মতেরা জান্নাতিয়া, আমার সব উম্মতেরা জান্নাতিয়া, তবে আবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন পয়গম্বর আবা বিষয়টা তো বুঝলাম না। আল্লাহর নবী আবার জানাইয়া দেয় মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার মায়ের নবী জানাইয়া দেয় যারা আমার অনুসারী হবে, আমার সুন্নতকে যারা আঁকড়িয়ে ধরবে, আমার হুকুম যারা মানবে, আমার আদর্শকে যারা লালন পালন করবে, এরা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাহাবায়ে কেরামরে জানাইলেন, ও সাহাবার দল, আমারে তোমরা কেমন ভালোবাসো? সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ কলজা দিয়ে ভালোবাসি। সুবহানাল্লাহ কোন। এমন সময় নবী আমার বলেন আলমার উমা মান আহাব্বা, যে যাকে মহব্বত করে সে তার সাথে জান্নাতে থাকবে। এই কথা বলতে দেরি সাহাবায়ে কেরাম ওই দিন এত খুশি হয়েছে, ঈদেও এত খুশি হয় নাই। সুবহানাল্লাহ কোন। আরো জোরে কোন, আওয়াজ দিয়ে কোন।
এবার আমার ব্যাখ্যা বিশ্লেষণের সময় নাই, এতটুকু বুঝেন যে যারে মহব্বত করবে হাসর নাসর কিন্তু তার সাথে তার হবে, কথা কোন ঠিক কিনা? এখন যদি আপনার মহব্বতের মানুষ দাড়ি ছাটা হয়, আপনার মহব্বতের মানুষ যদি চোর হয়, আপনার মহব্বতের মানুষ যদি লম্পট হয়, আপনার মহব্বতের মানুষ যদি গুন্ড হয়, আপনার মহব্বতের মানুষ যদি টিন চোর, ডাইল চোর, ডাকাত চোর হয়, কথা কোন ঠিক কিনা? তাহলে হাসর নাসর কি ভালো মানুষের সাথে হবে? কথা কয় না। এই কথা শুই না সাহাবা একরাম এতটা খুশি হইলেন, এতটা খুশি হইলেন, কারণ সাহাবা একরাম তো নবীর জন্য কলিজা দিয়ে দেয়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। যেমন স্বামীর জন্য স্ত্রীরা কলিজা দিয়ে যায় না? ওই আওয়াজ কম, আওয়াজ কম, কাহিনী আছে। মানে স্ত্রীরা এখন আর স্বামীরে ভালোবাসে না। ওই দেখে কাকা একটা কয় করে না। এ মা বোনদের যেই দশা, এবার যুবক আর পুরুষদেরও একই দশা, কথা কন ঠিক কিনা? ঘরের বউরে ভাল লাগে না, ওই চায়ের দোকানে টিভির বউ খুব ভাল লাগে। হ্যাঁ, দেখছো বিরিয়ানি দিয়ে পান্তা ভাতের লেগে চার দোকানে গিয়ে আকই রেখে কোন সময় যেন চাষার কালে মাছি একটা ঢুয়ে যায়। তুমি তোমার মানে আমার চাষিরে ভালো একটা শাড়ি দিবা না, কাপড় দিবা না, আলতা আলকাতরা মাহাই দিবা না, ওই কাপড় যদি একটা তোর বাপের বাড়িতে আনতে পারিস না, কথা কয় না? তাহলে উনি বুড়ো বয়সে যদি মোটামুটি আলতা আলকাতরা মাহান, তাহলে তো মোটামুটি ভালোই দেওয়া যায়, কথা কন ঠিক কিনা? এখন সমাজের মধ্যে স্বামী স্ত্রীর মহব্বত করে না, স্ত্রীর স্বামীর মহব্বত করে না। স্বামী যায় একদিকে, স্ত্রী কয় একদিকে। স্বামী কয় একটু কষ্ট লাগতেছে ঠান্ডার মধ্যে, একটু পানিটা গরম করে দেন, একটু খায়, কত দয়া করে গরম করে খাও। আবার স্ত্রীও কয় ঈদের আগে, এই অমকে পাশের বাড়ির বউটা 10,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনছে, আমার তো একটা দিতে পারো, তোর এত দেবো কত দিছি, তোর বাপের বাড়িতে তুই একটা এনে দেখা। দুদিকে সমস্যা, কথা কন ঠিক? এই জায়গায় একটা ওষুধ দিয়ে যাই, হ্যাঁ ওষুধ দেবো। এরে আমার যুবতী বোনে, আমার মা, এ যুবক ভাই, আমার বুড়া বাবা, আজ থেকে আর এই দ্বন্দ্ব থাকবে না। আমার নবীর একটা আদর্শ যদি মাইনা নাও, আমার নবীর আদর্শ, প্রত্যেক আদর্শের মধ্যে আছে ফজিলতার বরকত, এত ব্যাখ্যা বিশ্লেষণ করার সুযোগ নাই। ওরে যুবক, আজকে তুমি রাস্তায় রাস্তায় পান্তাবাদ খুঁজে বেড়াও, অথচ তোমার ঘরের ভিতরে বিরিয়ানি আছে। আমার নবী জানাইয়া দেয়, স্বামী স্ত্রী যদি এক প্লেটে খাবার খায়, অটোমেটিক ওই স্ত্রী স্বামীকে ভালোবাসা আরম্ভ করে। সুবহানাল্লাহ। এক ইহুদির ঘরে, আবার ঘটনা ওইটা করলে তো আরেক জায়গায় যাতে পারবো না, তাও একটু কয়ে দেই। এক ইহুদির ঘরে খালি জ্ঞানজাম, খালি জ্ঞানজাম। আমাকে মধ্যে আছে না চাচা চাচি, হ্যাঁ দাদা দাদি আছে না? নেই। এক মাহফিলে জান্নাতের বয়ান করে নামতেছি, নামার পরে দূরে যখন গেছে, হুজুর আপনারা খুব পছন্দ হয়েছে, একটা কথা কইতে মন চায়। আমি কই দাদা কয় যে তোমার দাদি যে আমার সাথে খ্যাট খ্যাট করে, তুমি যে কয়ে গেলা সেও জান্নাতে থাকবে, তো জান্নাতে খ্যাট খ্যাট করলে তো আমি শান্তি কোনো জায়গা পাইলাম না। আমি কইলাম দাদা তুমি চিন্তা করো না, আল্লাহ তোমার ওই বউডার আদর্শতে কত সুন্দর করবে কল্পনাই করতে পারবা না। একবার তাকাইছো তো আর চেহারা 40 বছরে ঘুরাবা না। কইতে দেরি চাচা, হাসতে দেরি নাই। সুবহানাল্লাহ। আমি কই চাচা, এই যে আমার সামনে যে হাসিটা দেছো, তুমি যদি তোমার বউরে নিয়ে এরকম ঘরের মধ্যে খাওয়ার হাসো, আমার আল্লাহ ওই আসমানে বৈশা ফেরেশতাদের সামনে তোমাদের নাম নেয় আর হাসে। আরো জোরে কয় না? এত মজার ওয়াজ দিলাম তাও জোরে কয় না সুবহানাল্লাহ। মা বোনেরা, তোমাদেরকে একটা তাবিজ দিয়ে যাই। অনেকগুলো তাবিজ আছে কিন্তু সবকিছু বলতে পারবো না। একটা তাবিজ শুনো রে মা, স্বামী যদি তোমার কথা না শুনে আজকে থেকে তোমারে বইলা যায়, লম্বা একটা বালিশ বানাইবা, স্বামীরে নিজের একই বালিশে শোয়াইবা। তবে শোয়ানোর আগে তোমার চুলটা লম্বা করে দিবা, যেন স্বামীর মাথাটা তোমার চুলের উপর পড়ে। সুবহানাল্লাহ। যদি কোনো মা এ আমল করতে পারে গো, কোনদিন ওই স্বামী ওই মহিলা ছাড়া দ্বিতীয় মহিলার দিকে তাকাবে। আরো জোরে কোন? আমাকে জ্ঞানজাম শুরু হইলে তো প্রথম বিসমিল্লাহ কোন। কোরআনে এটা সমাধান আছে, আমি ওই বিষয়ে আলোচনা করতেছি না। সমাধান আছে যে এরকম মারা যাবে না। আপনি চিন্তা করেন, যাকে নিয়ে ঘুমান তাকে মারেন কিভাবে, কথা কন ঠিক কিনা? তা যে ইহুদি চিন্তা করলো, আমার বউ এত জ্বালায়, আজকে মোহাম্মদের একটু দেখে আসি তো, মোহাম্মদের কোনো ভুল টুল আছে নাই। তো নবীর কাছে দরবারে গিয়ে দেখে যে একজন সাহাবীর বউ এরকম জ্বালায়। তো নবী বললেন, তোমার এত টেনশন কেন?
যাও তোমার স্ত্রীকে নিয়ে একই প্লেটে ভাত খাও, এই জ্ঞানজাম থাকবে না। সুবহানাল্লাহ পড়ে। ইহুদি নবীর ভুল ধরতে গিয়ে কয়, আমার বউ এত খ্যাটখ্যাট করে, আজকে আর মোহাম্মদের ভুল টুল ধরার দরকার নাই, আমার যে ভুলটা আছে আজকে সেটা যে শুধরাই। যাইয়ে দেখে স্ত্রী দুই প্লেটে সুন্দর করে দুপুরের খাবার পরিবেশন করছে, স্বামীর খাবারটা এক পাশে, স্ত্রীর খাবারটা আরেক পাশে। এমন সময় স্বামী বিসমিল্লাহ কইয়া স্ত্রী কইছে খাবার খাও, কয় তোমার প্লেট কোনটা, কয় এটা, কয় তা হাত দাও। তা স্ত্রী যখন হাত দিছে স্বামী ওই প্লেটে হাত দিছে। সুবহানাল্লাহ কন্যা। ধুমসে খাওয়া শুরু করছে। স্ত্রী তো বড় বড় চোখ করে তাকাই রয়েছে। ও আল্লাহ, যে কয় একই গ্লাসে খাওয়া যাবে না, একই প্লেটে খাওয়া যাবে না, আজকে সে একই গ্লাসে পেটে খাচ্ছে, ব্যাপারটা কি? বড় বড় করে চোখ তুলে তাকায়। স্ত্রীও স্বামীর দিকে তাকায়, স্বামীও স্ত্রীর দিকে তাকায়। সুবহানাল্লাহ কয় না? আর যখন একজন আরেকজনের দিকে তাকায় তো অটোমেটিক কি বাড়ে? আরে কথা কয় না, আরে জোরে কয় না। ওই যুবক একটার লগে প্রেম করা খালি ফুসফুস করে তাকায়, কি তাকাস কয় দেখতে ভালো লাগে, কথা কয় ঠিক কিনা? এটা জায়েজ না হারাম? জোরে কয় জায়েজ না হারাম? যেই যুবকরা করি ভালো বউ পাবি না, কথা কন ঠিক কিনা? আমার কথা না, আল্লাহর কথা। ওদিকে গেলে সময় লাগবে। এবার যেটা বলতে গেলাম, এখন যখন খাওয়াটাও অনেকক্ষণ ধরে শেষ, তো এখন স্বামীরে কয় তুমি কেন আমার সাথে খাইতেছো? বলে কঠিন একটা কাহিনী আছে। কয় বলো। কয় না বলা যাবে না। স্বামী অটোমেটিক চোখ দিয়ে পানি ফেলায় দিস। কয় তুমি কান্দো কেন? আজকে কঠিন একটা কাহিনী আছে। কয় তুমি বলো। প্রাণের স্ত্রী বলে না স্বামী বলা যাবে না। স্বামীও বলে প্রাণের স্ত্রী আজকের কাহিনী বলা যাবে না। এমন সময় স্ত্রী বলে স্বামী গো তুমি যদি তোমারটা বলো আমি কিন্তু আমারটা বলবো। এমন সময় স্বামী বলে প্রাণের স্ত্রী রে, মোহাম্মদের ভুল ধরতে গিয়েছিলাম, তার এক সাহাবীকে এই আমল দিছি, আমি আজকে দেখি আমার পরিবারে এই আমলটা যদি চালাই তাহলে তোর ব্যবহার ভালো হয় কিনা। এমন সময় স্ত্রী চোখ দিয়া টপ টপ করে পানি ফালায় আর বলে প্রাণের স্বামী রে আমি কেন কান্দি জানো নি? ওই যে তোমার যে ভাতের প্লেটা, তোমার জ্বালা যন্ত্রণা আর সহ্য হয় না, এই জন্য আজকে আমি বিষ মিশায়া দিছি। স্বামী, যেই নবীর আদর্শ মাইনা তোমার মতো স্বামীর জীবন বাইসে গেছে, আর দেরি নয়, চলো না ওই নবীর দরবারে গিয়া কালিমাটা পড়ে মুসলমান হয়ে যা। আমাকে ঘরে নবীজির আদর্শ নাই, আদর্শ নাই। এজন্য নবী বলেন তিনটা কাজ যদি যুবকেরা, বুড়ো বাবারা, দাদারা করতে পারে তাহলে ওই বউ কোনো দিনও স্বামীরে ভুলবে না। কারণ যেই দাদার বউ নাই তিনটা করলে তো কবে আরে জিহাদি তুই 3 বছর আগে কেন বয়ান করলি না, কথা কন ঠিক কিনা? এই জন্য একটু থুয়ে গেলাম সামনে কবা এরা যুবক ভাই। এই জন্য আমার নবী বলে না এ উম্মতের, আমার সব উম্মতেরা জান্নাতিয়া, তবে তারা জান্নাতে যাবে না কারা? আল্লাহর নবী বলেন যারা আমার অনুসরণ করবে এরা জান্নাতে যাবে। এ যুবক নবীর অনুসরণ করবা কেমন করিয়া? মায়ের নবীর আশিক কেমন কইরা হইবা আমার বাবা? একটু দিলের কানটা লাগা পর্দার আড়ালে আবার মায়েরা একটু দিলের কানটা লাগা। আবার মায়ের নবীর জন্য তো সাহাবায়ে কেরামও জীবন দেয়, আমার মায়ের নবীর মহিলা সাহাবারাও তো জীবন দেয়। এ যুবক আজকে তুমি বলি আমি আশিকে রাসূল, কিন্তু নবীর বিপক্ষে কথা বললে তোর রক্ত গরম হয় না, নবীর মাদ্রাসায় আঘাত দিলে তোর রক্ত গরম হয় না, নবীর নায়েব নবী আলেমকে গালি দিলে তোর কষ্ট লাগে না, মসজিদের ইমামকে বেইজ্জতি করলে তোর কষ্ট লাগে না। মনে রাখো তুমি আর যা কিছু হতে পারো নবীর প্রেমিক হতে পারো না, ঠিক কি না? এই দুনিয়ায় আসার পরে যদি নবীর প্রেমিক হতে না পারি তাহলে এই জীবনের দাম কি? কথা বলেন, কোনো লাভ আছে? এক লাভ আছে? নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবেন? পারবেন? নবীর জন্য জীবন দেব তো ইনশাআল্লাহ। কি হবে বেঁচে থেকে, কে হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক না? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে ছনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা?
এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর জিয়ার কাদিয়ানীরা দখল করে, ঠিক না? এ মুসলমান, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য যদি ওলামায়ে কেরাম আমাকে আপনাকে আহ্বান করে, পীর সাহেব চরমুনাই যদি শাপলা চত্বরে আহ্বান করে, এই শরীরে এক বিন্দু রক্ত থাকতে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে যদি প্রয়োজন হয় বাস বন্ধ হয়ে যায়, যানবাহন বন্ধ হয়ে যায়, পায়ে হেঁটে হেঁটে ইমানি আন্দোলনে কারা কারা শরীক হবা দেখতে চাই? এটা আমার যুবক ভাই হাতটা নামান। ও কলিজার টুকরা বুড়া বাবা, আমার নবীর বড় আশিক, সব চাইতে যারা আমার নবীরে বেশি ভালোবেসেছেন তারা হলো সাহাবায়ে কেরাম। ওরে যুবক, আজকে তুমি সাহাবায়ে কেরামের কবর কলম ধরো, তোমার কি একটু গায়ের লোমগুলো কাঁপে না? আমার নবীর সাহাবীরা এক একজন কি পরিমাণ দামি, আবার মায়ের নবীরে কি পরিমাণ ভালোবাসতেন। আমি আপনিও নবীরে ভালোবাসি। একটা দৃষ্টান্ত একটু দিলের কানটা লাগায় শোনে। এরা যুবক, প্রথম যুদ্ধ হয় বদরের, দ্বিতীয় যুদ্ধ হয় উহুদের। উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরাম প্রস্তুত যুদ্ধ করার জন্য। আমার নবী আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আপনি আমার সাহাবায়ে কেরামকে পরাজিত কইরা শেষ করে দিয়েন না। ও আল্লাহ, আমার সাহাবাদেরকে আপনি বিজয় দান করেন। ওই উহুদের ময়দানে একটা জায়গায় একটা গিরিপথ ছিল। আমার নবী কিছু সংখ্যক সাহাবায়ে কেরামকে ওই জায়গায় রাইখা বলে, ও সাহাবার দল, আমরা যদি বিজয় হই তারপরেও তোমরা যাইবা না, আমরা গনিমতের মাল টুকাইলেও তোমরা টুকাইবা না। কিন্তু এক সময় যুদ্ধ করতে করতে মুসলমানদের বিজয়, মুসলমানরা যখন বিজয় হয় সব সাহাবায়ে কেরাম গনিমতের মাল টুকানো আরম্ভ করেছে। ওই যে গিরিপথে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম ছিলেন, তারাও ইজতিহাদ করলেন, তারাও চিন্তা করলেন, সবাই যেহেতু মাল টুকায় আমরা একটু মালগুলা টুকাই, গনিমতের মাল। কিন্তু ওই কাফেরদের অন্তর্ভুক্ত আবু সুফিয়ান পরবর্তী মুসলমান হয়। আবু সুফিয়ান চিন্তা করলেন ওই দিক দিয়ে হয়তো বা কোনো জায়গা খালি আছে, আরেকবার চেষ্টা করে দেখি। আবু সুফিয়ান তার দলবল নিয়ে গিরিপথের কাছে যখন হাজির হয়ে গেল, আইসা দেখে কয়েকজন সাহাবায়ে কেরাম এক একজন সাহাবায়ে কেরামকে শাহাদাতের কলে ধরে ঢুকায় দিলেন, জান্নাতের মেহমান বানায়া। আবু সুফিয়ান তার দলবল সহ উহুদের ময়দানে আমার মায়ার নবীর পিছন দিক দিয়া অতর্কিত হামলা। এরা যুবক, তীরের বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। সব সাহাবায়ে কেরাম সামনের দিকে, আর বেঈমানরা পিছন দিক থেকে যখন আক্রমণ করে, সাহাবায়ে কেরাম এক একজন শাহাদাত বরণ করে আমার নবীর দান্দান মুবারক শহীদ হয়ে যায়। শুধু দান্দান মুবারক শহীদ হয় না রে ভাই, আমার নবীর মাথার ভিতরে লোহার টুপি ছিল, টুপির একটা লোহা ভেঙে আমার নবীর কপালের ভিতর দিয়ে ঢুইকা যায়। আরে যুবক, আমার নবী দুর্বল হয়ে যায়, আমার নবী জমিনে পড়িয়া যায়। ওই দিক দিয়ে আমার নবীর দিকে বেঈমানগুলা তীরের বৃষ্টি নিক্ষেপ করা আরম্ভ করে। আমার নবীর পাশে কোনো সাহাবা নাই, সবাই যার যার মতো যে যেদিকে যায় মন চায়। এ যুবক, হঠাৎ করে নবীর দুইজন সাহাবী, একজনের নাম আবু তালহা, আরেকজনের নাম আবু দুজানা, দুইজন আমার নবীর মায়ের পাশে নবীর হাজির হয়ে যায়। একজন নবীর পিছনে আরেকজন নবীর সামনে দিয়ে দাঁড়ায় যায়। আবু তালহা নিজের বুকটাকে আমার নবীর বুকের সাথে লাগায় দেয়। আবু তালহা একবার নবীরে ধাক্কা দিয়ে সরায়, আবার নবীরে জোরে ঠাইসে ধরে। আমার নবী ডাক দিয়া কয়, আবু তালহা রে, ব্যাপারটা তো বুঝি না, একবার তুই আমার
একবার তোর কলিজার সাথে আমার টাইনা ধরো কেন? আবু তালহা বলে পয়গম্বর বিয়াদবিটা ক্ষমা করবে না। কারণটা কি জানেন? বেঈমানরা যখন আমার পিছন দিক দিয়ে তীর ঢুকায় দেয়, আমার বড় ভয় হয় আমার পেট ছিদ্র হয়ে নাকি আমার নবীর কলিজায় লেগে যায়। ও পয়গম্বর, এই জন্য আপনারে ধাক্কা দে, তা না হইলে আপনারা এত ভালোবাসি গো। আমার মা বাবারও আমি এত ভালোবাসি না। আজ বেঈমানরা একটা শব্দ জারি করে দিল, খদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ হত্যা হয়ে গেছে। এই কথা সাহাবারে শুনিয়া সব সাহাবা একরাম দুর্বল হয়ে যায়, সাহাবা একরাম পাগলের মতো হয়ে যায়। যেই জমিনে নবী নাই, ওই জমিনে আর আমার বাইচা থাইকা কোনো লাভ নাই। সাহাবা একরাম যে যার মতো বেহুশ হয়ে যায়, কেউ শক্তি হারায় ফেলে। আমার নবী কই? ওদিক দিয়ে ওই মদিনার জমিন উহুদের ময়দানের খুব কাছাকাছি মদিনার মাটিতে সংবাদটা ছড়ায় পড়ে। ছোট্ট ছোট্ট 2-3 বছরের বাচ্চারাও কাঁদে, যুবক তারাও কাঁদে, মহিলারাও পাগল। আমার নবী কই? আমার নবী কই? আল্লাহর নবীর একজন আশিক, আল্লাহর বান্দি, সব কিছু পালায়া সামনের দিকে খালি দৌড়ায়। যার সাথে দেখা হয় তারে বলে, বলো আমার নবীটা কেমন আছে? ওই সময় ডাক দিয়া বলে, মা তুমি তো তোমার নবীর জন্য দৌড়াও, তোমার বাবা শাহাদাত বরণ করছে। এমন সময় মহিলা খালি ইন্না লিল্লাহ পড়ছে। একটু সামনে যাওয়ার পরে বলে, তোমার স্বামী নাই। ইন্না লিল্লাহ পড়ে একটু সামনে যাওয়ার পরে বলে, তোমার ভাই নাই। ইন্না লিল্লাহ পড়ে একটু সামনে যাওয়ার পরে বলে, তোমার সন্তান নাই। ইন্না লিল্লাহ পড়ে মহিলা ডাক দেয়া বলে, এ নবীর সাহাবীরা কানটা খুলে শোনো রে, আমার ভাই বলো, বাবা বলো, স্বামী বলো, সন্তান বলো, আমার কেউ নাই, তাতে আমার কোনো আপত্তি নাই। আগে বলো রে, আমার নবী কই? নবী কই? ওই নবীরে দেখার পরে আল্লাহর বান্দি সান্ত্বনা পেয়েছে। আল্লাহু আকবার। যুবক ভাই, বুড়া বাবা, হুজুর চলে আসছে। আমি আমার এতটুকু আলোচনা, আমি মুরব্বীদের সামনে আলোচনাকে মুনাসিব মনে করি না। আখির দাওয়ানা।